এই হচ্ছে সে বিখ্যাত জিন পাহাড়, যেটা ওয়াদিয়া জিন নামে পরিচিত। আমরা এই জিন পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে গাড়ি স্টার্ট ছাড়াই চলে। আর আমাদের সাথে উপস্থিত আছেন বিখ্যাত ইউটিউবার আশিকুর রহমান সাইমন। উনি এখন আমাদের কিছু বলবেন যে জিন পাহাড়ের আসলে রহস্যটা কি। আপনাকে ধন্যবাদ। জিন পাহাড়টা আসলে এখানে কোনো একটা জিনিস ধরেন, যেমন গাড়িটা আসলাম, গাড়িটা স্টার্ট আপনি বন্ধ করে দেখেন, স্টার্ট বন্ধ করে দেন, তো গাড়িটা আপনার চলবে। একটা বোতল রাখলেও সেটা ঘুরিয়ে ঘুরিয়ে পিছনে চলে যাবে, মানে খাড়ার দিকে যায়। যে খাড়া এরকম সামনে খাড়া কোনো ছোটো জিনিস রাখবেন, এটা ঘুরিয়ে সাধারণত কী হয় ঢালের দিকে নেমে আসে, কিন্তু এটা ঢালের দিকে নেমে আসে না, খাড়ার দিকেই যায়। তো এই ধরনের একটা আশ্চর্যজনক জায়গা এটা, কিন্তু না, এটা ইউটিউবে গেলে গুগল সার্চ করলে দেখতে পাবেন যে না, আসলে ওরকম খাড়া না। ওটা হচ্ছে মানুষের চোখের অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে যে জিনিসটা খাড়া, কিন্তু না, ওটা খাড়া, ওটা ঢালু। এটা ভৌগোলিক একটা অবস্থান, পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়, মানে আল্লাহর যে একটা কুদরত তার মধ্যে একটা অন্যতম, এই আর কি। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে এখানে জিনের কোনো কারণ না, এখানে জিন যদি হয়, জিন জিন সব জায়গায় থাকতে পারে। এখানে যে শুধুমাত্র এখানে শুধু জিনেরা থাকে, এই জিনিসটা একদমই ঠিক। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে জিন পাহাড়ে যেহেতু থাকে, সো এটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে বিশাল বিশাল পাহাড়। এখানে যে জিন নেই এ কথা একবারে অস্বীকার করা যাবে না, অবশ্যই আছে। স্বাভাবিক, এটা একটা পবিত্র দেশ, এখানে জিন থাকবে এবং রিমোট প্লেসের জিনরা তাদের ইবাদতের জায়গা হিসেবে বেছে নেয়। সেই হিসেবে এই এই পাহাড়গুলো তো অদ্ভুত, মানে আমরা যত পাহাড় দেখেছি এই পর্যন্ত, পাহাড়ে গাছ থাকে, জঙ্গল থাকে, এইসব পাহাড় পুরাই সৌদি আরব জুড়ে যত পাহাড় দেখলাম, সব পাহাড়গুলো এরকম ন্যাড়া, সবুজ নাই, কেমন যেন রুক্ষ পাহাড়গুলো দাঁড়ায় থাকে। এটা স্বাভাবিক, এটা জিন থাকতেই পারে, কিন্তু তাই স্পেসিফিকলি যেখানেই থাকে বিষয়টা থাকতে পারে। তার সবচেয়ে বড় কথা যে মানুষ এখানে এই দেখাও, একটু এখানে দেখাও, উঠছে ক্লাইম্বিং করে, এই যে এখানে যে কোনো রকম প্রোটেকশন ছাড়া এই যে মানুষ যে লাফিয়ে উঠে যাচ্ছে, এই জিনিসটা অনেক ভুল করে মানুষ। কারণ এখানে দুর্ঘটনা ঘটতে পারে। উপরে ক্লিফটা দেখো, এই উপরে একটা ক্লিফ উপর থেকে পাথর যদি গড়িয়ে পড়ে কোনো কারণে, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু মানুষের এটা দূরে চলে যাচ্ছে, এটা ঠিক না। তো সাবধানতা অবলম্বন করা উচিত। একটা দুর্ঘটনা ঘটবে বলে জিনে করে ফেলছে, আসলে বিষয়টা তা না, যে জায়গায় হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে থাকি। আর পানির যে ব্যাপারটা, সেটা যদি সম্ভব হয় দেখাবো, কারণ পানির বোতল আপাতত হাতের কাছে নাই। আপনারা দেখতে থাকুন।